হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি নিজেও ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ রাতে আমারও খুব ভালো একটা ঘুম হয়নি এবং আমার মেয়েরও না। সেই জন্য আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, এখন 1টা বাজে। তো ও যেহেতু ঘুম ছিল, আমি আজকে যাবতীয় যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করেছি। ইভেন আমাদের দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং ও ওঠার পরে ওকে আমি একবারে স্নানটা করিয়ে নিয়েছি, কারণ আসলে এখন আর ব্রেকফাস্ট করানোর টাইম নেই। ওকে এখন একবারে লাঞ্চ করাবো, সেজন্য ওকে স্নান করেই আমি রুমে নিয়ে আসলাম। এখন রুমটা একটু ক্লিন করব, বেডটা একটু গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে ওকে আমি লাঞ্চ করানোর জন্য নিয়ে যাব। আসলে প্রতিদিনই ঘর গোছানোর জন্য আলাদা একটু টাইম রাখতেই হয়, তা না হলে আসলে মানে হয়ে ওঠে না। মানে আলাদা করে প্রতি সপ্তাহে একদিন করব বা দুদিন পরে একদিন করব, এটা করলে আসলে হয় না দেখলাম। তো এই জন্য প্রতিদিন আমি আসলে চেষ্টা করি যে যখন বেডটা উঠাই সকালে, বাসি বিছানা তুলি, তখন একটু করে যেখানে এলোমেলো সেটা একটু গুছিয়ে রাখার। তো আমার মা আসলে এখানে ড্রেসটা চেঞ্জ করে রেখে বাইরে চলে গিয়েছে একটু কাজের জন্যে, তার খুব ব্যস্ততা ছিল, সেজন্যে আমি আর কি ঘরটা গুছিয়ে রেখেছি। এখন বাকি যেগুলো কাজ ছিল সেগুলো গুছিয়ে আমি ঝটপট মেয়েটাকে একটু লাঞ্চ করি আমি মেয়েকে নিয়ে একটু বাইরে বের হব। ও আসলে বাইরে বের হতে চায় খুব, এবং আমিও চেষ্টা করি মাঝে মাঝে নিয়ে যাওয়ার। তো সমসাময়িক বাংলাদেশের পরিস্থিতির জন্য, কারফিউর জন্য সেটা হচ্ছিল না বেশ কয়েকদিন। তো এখন একটা ফ্রেন্ডের সাথে দেখাও করব, বাইরে একটু লাঞ্চ করব আমি এবং আমার সেই ফ্রেন্ড, আর সঙ্গে মেয়েটাকেও নিয়ে যাব, ওরও একটু ভালো লাগবে বাইরে পরিবেশে গেলে। তো এই ঘর গোছানো মোটামুটি শেষ, মায়ের ঘর আমার ঘর সবই মোটামুটি শেষ। এখন আমি ডাইনিং রুমে যাচ্ছি, মেয়েটাকে একটু খাওয়াবো। মেয়েটাকে খাওয়ানো শেষ করে রেডি হলাম। আমি আসলে স্নানটাও করে নিয়েছি, কারণ বাসায় ফিরতে ফিরতে হয়তো 3:30-4টে বেজে যাবে। এখন অলমোস্ট 2টা 2:30টা বাজে। তো ওই জন্য আমি স্নান করে রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছি। আমারও বেশ ভালো লাগছিল বাইরে বের হয়ে, যদিও মিষ্টি মিষ্টি রোদ, বৃষ্টি হয়েছে একটু আগে, এখন মিষ্টি মিষ্টি রোদ, কোনো আসলে তেমন রোদের কোনো তাপ নেই, ভালোই লাগছিল। এবং আমার মেয়েটাও রিক্সায় বসে বসে পা দোলাচ্ছিল। আমি আসলে ওকে এক পাশে ধরে রেখেছি, আরেক পাশে ভিডিও করছি, তো এই জন্য ওকে আর কি দেখাতে পারছি না, কারণ এটা একটু রিস্কি হয়ে যেত। তো এই জন্য ভিডিওটাও বেশিক্ষণ আমি কন্টিনিউ করতে পারিনি ওই জন্যে। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের দুপুরে লাঞ্চ করার কথা, সেখানে। হ্যাঁ, যেখানে আমরা খেতে এসেছি আজকে, বিগত 10 বছর ধরেই আমাদের এখানে আনাগোনা যাতায়াত এবং ফ্রেন্ডদের আড্ডা, অনেক দিন পরে দেখা, বা রোজ বসা, বা এক সপ্তাহে যখনই বসি না কেন বাইরে, প্রায় এখানেই বেশি বসা হয়। এবং এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস জোনই বলা চলে এই জায়গাটা। তো এটা এখানে আসলে আসলে খুব নস্টালজিক ফিল হয়, কারণ এই চেয়ারগুলো, এই কোনো না কোনো টেবিলে হয়তো জম্পেশ কখনো কোনো না কোনো আড্ডা হয়েছে। এখন সেসব মানুষের সাথে আর সেভাবে বসা হয় না। এটা যে আসলে ইচ্ছাকৃত দূরত্ব তা নয়, কর্মব্যস্ততা, সবাই এখন এক শহরে থাকাও হয় না, বিভিন্ন কারণ আসলে। যাই হোক, বাসায় ফিরেছি অলমোস্ট 3:30-4টা বেজে গিয়েছিল। বাসায় এসে দেখি আসলে বাবার দুপুরে লাঞ্চ করেছে, তারপরও তার একটু খিদে পেয়েছিল। তো সকালে আমরা পরোটা খেয়েছি, সেটারই একটু মানে ময়াম করা ছিল, সেই ময়ামটা আসলে নষ্ট হবে। তো বাবাকে বললাম যে তোমার যেহেতু খিদেই পেয়েছে, চলো একটা পরোটা ভেজে দিয়ে আর একটু দুধ চা দিই বানিয়ে, সেটা দিয়ে খাও। তো বাবা খুব গদগদ হয়ে খুশিতে আমাকে বললো, আচ্ছা তাহলে যদি দাওই, তোমার যদি কষ্ট না হয় তাহলে করো। তো বাবা আর কি বলছিল যে আসলে বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে আসলে বাবার হচ্ছে এগুলোই আনন্দ, যে হালকা খিদে বা একটু চা করে দাও, একটু এটা দাও সেটা দাও, এই আহ্লাদগুলো আর কি করা হয়। তো যাই হোক, সেই পরোটাই আর কি তৈরি করছিলাম রান্নাঘরে, পাশে চা জল বসিয়ে দিয়েছিলাম, আর এই পাশে পরোটাটা রেডি করে বাবাকে সার্ভ করবো, এই আর কি।
ফাইনালি আমার প্রজেক্ট কমপ্লিটেড। এখন এটা বাবাকে দিয়ে আসবো। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পরোটাটা টিস্যুতে র্যাপ করেছি, কারণ এক্সট্রা তেল সবাই চেষ্টা করবেন খাবারে অ্যাভয়েড করার জন্যে। তো এখানে বেশ কিছু বাসনও জমা হয়েছিল সিঙ্কে, সেগুলো আমি একবারে ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে রেখেই যাবো রেস্ট নিতে। এবং আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, বাইরে থেকে এসে ও একটু টায়ার্ড হয়ে গেছিলো, ঘুম পেয়েছিল, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এসেছি যেন আমি একবারে কাজ কমপ্লিট করে আমি একটু রেস্ট নিতে পারি। এরপরে আসলে কখন উঠি না উঠি, বিকেলটা আসলে শুয়েই কাটালাম, বা মেয়ে যদি উঠে যায় ছাদে গেলাম, এভাবেই আসলে সারাটা দিন পার হয়ে যায় সবারই। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে রুমে এসেছি, অমনি দেখি বৃষ্টি শুরু হয়েছে। তো একটা পানের ডিব্বা নিয়ে বারান্দায় চলে এসেছি। আজকে যেহেতু ফাস্টফুড খেয়ে এসেছি, আপনারা দেখতেই পেলেন, তো মনে হলো একটু পান খাই। আমার মা বাবা টুকটাক একটু পান খায় মাঝে মাঝে, সেই জন্য বাসায় একটু পান স্টোর করা থাকে আমাদের। তো আমরা কেউ জর্দা খাই না, জর্দার বদলে আমরা বাড়িতে একটা মশলা তৈরি করে খাই, মা এটা তৈরি করে। তো এটা আরেকদিন আপনাদেরকে দেখাবো আমি, মা যখন তৈরি করবে তখন। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওতে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা আমার মতো পান খেতে ভালোবাসেন মাঝে মাঝে। তো বারান্দায় বসে বাইরে বৃষ্টি, মুখে পান, ভালোই লাগছে। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, টাটা, বাই বাই।